যে ছেলেটার বয়স 10 বছর হয়, হরিবল, কিছু না হলেও সে কিন্তু সবকিছু বুঝতে পারে। পিতামাতা যখন কাঁদছে, একবার পিতাকে গিয়ে বলছে, বাবা কেন কাঁদছো? একবার মাকে গিয়ে বলছে, মা কেন কাঁদছো, কি হয়েছে? কেউ কোনো উত্তর করছে না, শুধুই কাঁদছে। আবার বলছে, বাবা কেন কাঁদছো অমন করে? মাই বা কেন কাঁদছো অমন করে? কেউ যখন কোনো কথা বলছে না, ছোট্ট ছেলেটাও কাঁদতে লাগলো পিতা মাতার কান্না দেখে। রাজা অম্বরীশ মনে মনে ভাবলেন, যে শিশুটার পরমায়ু আছে আর মাত্র 10 দিন, একে সত্যটা না বলে মিথ্যা বলে আর কি হবে, একে সত্য কথাটাই বলি। বলছে, বাবা তোর মায়ের কাঁদবার কারণ কি জানিস? আর 10 দিন পরে তোকে যে পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে। ছোট্ট বালক বলে উঠেছে, না বাবা আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে চাই না, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। রাজা ভাবলেন হয়তো ছোট্ট বালক কথাটা বুঝতে পারেনি। আবার বলছে, বাবা আমার পরমায়ু আছে আর মাত্র 10 দিন। এই কথাটা কেন তুমি আরো 10 দিন আগে আমায় বলোনি? আমার সময় আছে মাত্র 10 দিন। এই 10 দিন সময় নিয়ে কখন আমি তাকে ডাকবো, কখন আমি তার সাধন ভজন করবো? দেখুন, কৃষ্ণ ভজনের কোনো কালাকাল নাই, সময় অসময় নাই। আমরা অনেকেই বলি না, আমার বয়স মাত্র এই বয়সে কৃষ্ণ ভজন করব, এই বয়সে আমি যদি কৃষ্ণ ভজন করি, গলায় মালা পরি, মালা জপ করি, লোকে বলবে কি, লোকে বলবে কি? দেখুন, সমুদ্রের তীরে দাঁড়িয়ে কেউ যদি ভাবে আমি সমুদ্রের ঢেউ থামলে স্নান করব, সমুদ্রের ঢেউ কোনোদিন থামবার নয়, জীবনে তার স্নান করাও হবে না। সংসারে থেকে আমরা যদি ভাবি সংসারের কর্তব্য কর্মের ঝামেলার ঢেউ শেষ করে কৃষ্ণ ভজন করব, আজ নয় কাল, কাল নয় কাল, কাল কাল করতে করতে কখন যে মহাকালের ডাক আসবে সেটা নিজেও বলতে পারবে না। কৃষ্ণ ভজনের কোনো কালাকাল নাই, সময় ও সময় নাই। যারা কালের অপেক্ষায় থাকে, যারা সময়ের জন্য অপেক্ষা করে, তারা কোনোদিন কোনো কালে গুরু কৃষ্ণের কৃপা করুণা লাভ করতে পারে না। পদ্ম পাতায় জল রাখলে জলটা যেমন টলমল করে, আমাদের এই দেহটাও তো দেখতে টলমল করছে। কার দেহ কখনই যে টপ করে টলে পড়বে সেটা আমরা কেউ জানি না।
তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত সময় থাকতে গুরুচরণ আশ্রয় করা, গুরু কৃষ্ণ ভজন করা। ছোট্ট বালক বলে উঠেছে, বাবা এই 10 দিন সময় আমার হাতে, কখন আমি শ্রীহরির সাধন করব? মনুষ্য জন্ম পেয়ে এই জন্মে তো তার সাধন ভোজন করা আর হলো না। ব্যাকুল হয়ে যখন ছোট্ট শিশুটা কাঁদছে, দেবশ্রী নারদ বললেন, কেঁদো না, উপায় আছে। মহারাজ পরীক্ষিত হরি কথা শ্রবণ করে ভগবানের কৃপা পেয়েছিল। তুমি এবার শ্রীহরির কীর্তন করো, কীর্তন করলেই তুমি তার কৃপা পাবে। ছোট্ট বালক বলে উঠেছে, বাবা কীর্তন যদি করতে হয় এই রাজমহলে নয়, কীর্তন যদি করতে হয় এই রাজমহল ছেড়ে আমি দূরে কোথাও গিয়ে তার কীর্তন করতে চাই। বাবা আমাকে বিদায় দাও। পিতার চরণে প্রণাম করলেন, মার চরণে প্রণাম করলেন। মা আমায় আশীর্বাদ করো। মা শ্রীহরির কাছে আমার জন্য তুমি প্রার্থনা করো, কিন্তু কখনোই আমার জন্য আয়ু ভিক্ষা চেয়ে। মা শ্রীহরির কাছে তুমি বলো, অন্তিম সময়ে আমি যেন শ্রীহরির নাম করতে করতে আমার শেষ নিঃশ্বাসটা যেন আমি ত্যাগ করতে পারি। ঘর থেকে বেরিয়ে পড়লেন, গভীর জঙ্গলে গিয়ে শ্রীহরিকে ডাকতে লাগলেন। এত প্রেম, এত ভক্তি আর এত আবেগ দিয়ে ডাকছে, ভক্তের ডাক শুনে ভগবান ছটফট ছটফট করছে। ভক্তের ডাক শুনে ভগবান মনে মনে ভাবছে, এমনও ভক্ত জগতে আছে। বিষ্ণুবাহন গরু, গরুরের উপর চড়ে শ্রীহরি ছুটতে লাগলেন ভক্তের কাছে, যেখানে ছোট্ট সমান বসে বসে হরিনাম করছে, শ্রীহরির গুণগান কীর্তন করছে। সেই ছোট্ট সমানের পাশে এসে বসে পড়লেন স্বয়ং ভগবান। দেখুন হরিনামের আসরে কেন যেতে হয়, কৃষ্ণ কথা কেন শুনতে হয়? আপনারা ফরিদপুরের মানুষ, তো আমি সব জায়গায় বলি, বাংলাদেশে 64টা জেলার মধ্যে ভজনের দিক থেকে মনে হয় এই ফরিদপুর জেলাটাই সব প্রথম স্থানে আছে। আপনাদের অন্তরে এত ভক্তি, কৃষ্ণ কথা শোনার এত আকাঙ্ক্ষা আপনাদের, এই যে কৃষ্ণ কথা শুনতে এসেছেন এটা আপনাদেরকে বলতে হয় না, আপনারা শোনেন সবাই। অনেক অনেক জায়গা আছে দেখবেন 8টা কোনো ভক্তই পাওয়া যায় না, ওই ধৈর্যই আর মানুষের নয় রাত্রি জেগে কীর্তন শোনা। কিন্তু এখনো এই ফরিদপুরের মানুষ, তাদের অন্তরে কৃষ্ণের প্রতি ভক্তিটা একটা আলাদা। এই যে কৃষ্ণ নামের আসরে এসেছেন,
কৃষ্ণ কথা কেন শুনতে হয়? ভগবানের নামের আসরে কেন যেতে হয়? যেখানে নাম হয় সেখানেই নামই থাকে। এই যে আজকে এই ইস্কন মন্দিরে ভগবানের গুণগান কীর্তন হচ্ছে, এখানে কি রূপে কিভাবে ভগবান যে এখানে বসে আছেন, কি রূপে বসে তার নাম তিনি শ্রবণ করছেন, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। যেখানে নাম হয় সেখানেই নামই থাকেন। নাম হলেই সেখানে নামের বাস। ছোট্ট বালক হরিনাম করছে, শ্রীহরি তার পাশে বসে বসে ভগবান নিজ নাম নিজ কর্ণে শ্রবণ করছেন। সমানের কিন্তু ভক্তি নিষ্ঠা কোনটা কমতি ছিল। এক মনে এক চিত্তে এক নিষ্ঠায় শ্রীহরির নাম করে চলেছেন। দেখতে 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 কখন যে 10 দিন চলে গেছে, ওদিকে ওর কোনোই খেয়াল নেই, হরির নাম করেই চলেছে। যখন তার পরমায়ু শেষ, বিধির বিধান, যমদূত এসেছে সমানকে নিতে, পরমায়ু তার শেষ। যমদূত সমানকে নিতে এসে দেখে সমানকে কি নেবে, স্বয়ং ভগবান সমানের পাশে বসে আছে। যেখানে ভগবান থাকেন সেখানে শুধু যমের বাবার ক্ষমতা নাই সেখানে প্রবেশ করে। যমদূত প্রভুকে দেখে পালিয়ে চলে গেল, কিন্তু বিধির যে বিধান সেটা তো হবেই। স্বয়ং চিত্রগুপ্ত, যিনি মানুষের ভাগ্য গণনা করেন, তিনি নিজেই এসেছে সমানকে নিতে। প্রভু বসে আছে সমানের পাশে। চিত্রগুপ্ত প্রভুকে বললেন, প্রভু ওকে দাও, ওর সময় শেষ। প্রভু আমি ওকে নিতে এসেছি। প্রভু বলছে, চিত্রগুপ্ত তুমি এর পরমায়ু কদিন ধার্য করেছো? বলছি, কেন প্রভু? এর পরমায়ু ছিল 10 দিন, 10 বছর। তো 10 বছর পরমায়ু শেষ, তাই আমি ওকে নিতে এসেছি। প্রভু বলছে, চিত্রগুপ্ত দেখি তো তোমার খাতাটা। যে না চিত্রগুপ্ত খাতাটা বের করে প্রভুর হাতে দিতে গেছে, ছোট্ট বালককে মা সাজিয়ে দিয়েছিল, তো নয়নে কাজল পরিয়ে দিয়েছিলেন। যে না খাতাটা দিতে গেছে হরিনাম করছে আর কাঁদছে। খাতাটা দিতে গেছে যে না, অমনি সমানের নয়ন থেকে এক ফোঁটা জল টপ করে ওই 10-এর পাশে গিয়ে পড়েছে। নয়নে কাজল করা ছিল, তো ওই নয়নের জল এক ফোঁটা জল একটা শূন্য হয়ে গেছে। প্রভুর হাতে যেই না খাতাটা দিয়েছে, প্রভু বলছে, চিত্রগুপ্ত তুমি একই বলছো, তুমি না বললে এর পরমায়ু 10 বছর, আর আমি তো দেখছি এর পরমায়ু 100 বছর। চিত্রগুপ্ত বলছে, প্রভু এটা তো হতে পারে না, আমি নিজের পরমায়ু ধার্য করেছিলাম 10 বছর, আর তুমি বলছো 100 বছর। এটা কি করে হয় দেখি তো। যেই না চিত্রগুপ্ত প্রভুর হাত থেকে খাতাটা নিতে গেছে, চিত্রগুপ্তের হাত থেকে কলমটা পড়ে গিয়ে ওই 100-র পাশে আর একটা শূন্য পড়ে গেছে। হয়ে গেল কত? 1000 বছর।
চিত্রগুপ্ত প্রভুকে বলছে, প্রভু বুঝেছি, এই যে তোমার কৃপা, কথাই বলে না রাখে হরি মানে কে, হরি যদি কাউকে রাখে, পৃথিবীর কোন শক্তি আছে যে তাকে মারতে পারে? বুঝেছি প্রভু, এটা যে তোমার কৃপা। চিত্রগুপ্ত প্রভুকে প্রণাম করে পালিয়ে গেলেন। হরিনাম করায়, শ্রীহরির কীর্তন করায় তার পরমায়ু 10 থেকে ভগবান কৃপা করে তাকে 100 বছর করে দিলেন। আর স্বয়ং চিত্রগুপ্ত 100 থেকে তার পরমায়ু করে দিলেন 1000 বছর।